पश्चिम बंगाल में टीएमसी सरकार ने देश की राष्ट्रपति आदरणीय द्रौपदी मुर्मू जी का घोर अपमान किया है। द्रौपदी मुर्मू जी संथाल आदिवासी परंपरा के बहुत बड़े उत्सव में शामिल होने के लिए बंगाल गई थी, लेकिन राष्ट्रपति जी और उस कार्यक्रम का आदिवासियों का गौरव करने के बजाय टीएमसी ने आदिवासियों के संथाल लोगों के यह अत्यंत पवित्र और महत्वपूर्ण कार्यक्रम का बहिष्कार किया और राष्ट्रपति का बहिष्कार किया। ये राष्ट्रपति जी के अपमान के साथ साथ देश के संविधान का भी अपमान है, देश के संविधान के स्पिरिट का भी अपमान है, लोकतंत्र की महान परंपरा का भी अपमान है। এর উত্তরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার আজকে বলেছেন, কি বলেছেন শুনুন, তারপরেই যাব খগেন মুর্মুর কাছে। শুনুন। আমরা সম্মানীয় সব চেয়ারকেই সম্মান করি, আর প্রধানমন্ত্রী নির্বাচন আসলে ভোট পাখির মতো বাংলাকে আক্রমণ করেন আর যা তা বলেন। ভোটের আগে মনে পড়ে বাউরি, বাগদি, লোধা, সবর, মুন্ডা, সাঁওতালি, কারো কথা মনে পড়ে? অনলি বিকজ ইলেকশন ইজ কামিং and on the eve of election, whatever you can say, you can blame Bengal only because you targeted Bengal. Why? খগেন মুর্মু আমার সঙ্গে রয়েছেন, সাংসদ খগেন মুর্মু, সভাপতি এসটি মোর্চা রাজ্য বিজেপির। আমি খগেন বাবুর কাছে গিয়ে আসি। হ্যাঁ, যেটা বললেন আমাদের দেশের প্রধানমন্ত্রী মনে করা, উনাকে আমি মনে করে দিই 22শে ডিসেম্বর 2020, আসছি খগেন বাবু। 22শে ডিসেম্বর 2020 উনি ন্যাশনাল প্রেসিডেন্ট কি বলেছিলেন নাড্ডাজিকে বলছেন চাড্ডা, নাড্ডা, ফাড্ডা। ঠিক কথা, আমি আসি। আমি একবার খগেন বাবুকে নিই, অনলাইন রয়েছেন। এক সেকেন্ড খগেন বাবু, আমার প্রশ্ন হচ্ছে, আপনার উপর আক্রমণ হয়েছে, আপনাকে বিভিন্ন এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে যেতে হয়েছে, আমরা সবাই দেখেছি, কিন্তু এবার রাষ্ট্রপতি পর্যন্ত পৌঁছে গিয়েছে অপমানটা। এটা কি আদিবাসী বিদ্বেষী মমতা বন্দ্যোপাধ্যায় বলে এমনটা করছেন, নাকি উনি রাষ্ট্রপতি বিরোধী হয়ে উঠেছেন, নাকি রাষ্ট্রবিরোধী? আমার প্রশ্নটা হচ্ছে উনি করছেন কেন এমন, বলুন স্যার। খগেন বাবু। আমাদের বাংলার কোন আদিবাসী এবং পশ্চিম বাংলার গণতান্ত্রিক অধিকার সেটাও দিতে চান না। আদিবাসীদের কখনো তারা মন দিয়ে ভালোবাসেন না, শুধু লোক দেখানো ভালোবাসা থাকে। আর এটা তো ঠিকই যে একটা গণতন্ত্রের উপরে আক্রমণ। আমাদের দেশের মহামহিম রাষ্ট্রপতি তিনি পশ্চিম বাংলায় এসেছিলেন। আমাদের যে এখানে ন্যাশনাল এক কনফারেন্স ছিল, সেটা আদিবাসীদের। তো আদিবাসীদের ন্যাশনাল কনফারেন্সে একজন মহামহিম রাষ্ট্রপতিকে তারা আহ্বান জানিয়েছেন। তিনি তো একটা সামাজিক একটা সংগঠন, এটা কোনো রাজনৈতিক সংগঠন না। তারা সমাজের স্বার্থে তারা কথা বলবেন, আদিবাসীদের বিষয়গুলো তুলে ধরবেন। তো সেখানে মহামহিম রাষ্ট্রপতিকে অপমান করবার অধিকার তো তাদের নেই, এখানকার মুখ্যমন্ত্রী নেই। এটা প্রটোকলের মধ্যে পড়ে যে একজন রাষ্ট্রপতি যখন কোনো রাজ্যে যান, তাহলে ওই রাজ্যের যে মুখ্যমন্ত্রী, ওই রাজ্যের যারা প্রবীণ মন্ত্রী, তারা তাকে স্বাগত জানাতে যান, তারা তার কাছে অন্ততপক্ষে তাকে রিসিভ করেন। তো আমরা এখানে কি দেখতে পেলাম যে পশ্চিম বাংলাতে এখানে রিসিভ তো দূরের কথা, তাকে স্বাগত জানানো তো দূরের কথা, যেখানে আদিবাসীরা সম্মেলন করবেন একটা হচ্ছে, তারা সেখানে অনুমতি চেয়েছিলেন, অনুমতিটুকু তাদের দেওয়া হয়নি। রাষ্ট্রপতি, মহামহিম রাষ্ট্রপতিকে চারিদিকে ঘুরতে ঘুরতে 30 কিলোমিটারের মতো দূরে গিয়ে, সেটা হচ্ছে বাগদাতে, আবার করতে হচ্ছে ছোট্ট জায়গাতে। মহামহিম রাষ্ট্রপতি আবার নিজে এরপরে তিনি আবার ওই এলাকা দেখতে গেছেন যেখানে যে সম্মেলনটা করার কথা, যেখানে অনুমতি চেয়েছিলেন। সেখানে গিয়ে উনি নিজেই তার যে একটা দুঃখ প্রকাশ করেছেন এবং নিজে দেখে বলেছেন এখানে তো বিরাট বড় জায়গা, যেখানে সম্মেলন করতে কোনো অসুবিধা ছিল না, তো এখানে অনুমতি দেওয়া হলো না। এবং আমাকেও পর্যন্ত এখানে তারা কোনো স্বাগত জানালেন না, প্রোটোকলটাকেও এখানে হচ্ছে ভেঙে দেওয়া হলো।
অর্থাৎ রাষ্ট্রপতি নিজে একটা ক্ষোভ প্রকাশ করেছেন, দুঃখ প্রকাশ করেছেন যে আজ পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস যে কিভাবে আদিবাসী বিদ্বেষী, এরা আদিবাসীদের শুধু হচ্ছে যে এরা শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে। ভোটের সময় আমাদের এই আদিবাসীদের তারা হচ্ছে তোষণ করেন, আদিবাসীদের কথা বলেন, খুব মনে পড়ে আদিবাসীর কথা, নাচেন তাদের সাথে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হাতে গ্লাভস পরে তিনি নাচেন। তো এই যে আদিবাসী মহিলা, আদিবাসী মেয়ে, আদিবাসী একজন বাংলার মেয়ে, তো তাদের সাথে যখন নাচছেন তার আন্তরিকতা তো থাকা উচিত, কোনো আন্তরিকতা থাকে না। গ্লাভস পরে নাচা মানে তা বোঝাই যাচ্ছে যে এই আদিবাসীদের তিনি আদিবাসীদের কখনো তাদেরকে সেটা হচ্ছে তিনি ভালোবাসেন না এবং আদিবাসীদের শুধু ভোটের জন্য ব্যবহার করেন। আজকে তারই প্রমাণ আর একবার দেখা গেল যে আমাদের মহামহিম রাষ্ট্রপতিকে অপমান করার ভেতর দিয়ে। আমরা কয়েকদিন আগেও দেখেছি যে ফাঁসি দেওয়ার একজন মা, একজন গর্ভবতী মা, তার পেটে লাথি মেরে কিভাবে যে অন্তঃসত্ত্বা একটা মায়ের গর্ভের শিশুটাকে মেরে ফেলেছে। তারপরে আদিবাসীরা তার প্রতিবাদ করলে আদিবাসীদের উপরে কাঁদানে গ্যাস, তারপরে হচ্ছে জল কামান, গুলি চালানো হয়েছে, মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।